বই মানেই নতুন পৃথিবীর দরজা, কল্পনার ডানা মেলে উড়ে যাওয়ার এক অনন্ত আকাশ। সেই আকাশ ছোট ছোট স্বপ্ন নিয়ে প্রতি বছর শিশু কিশোররা আসে অমর একুশে বইমেলায়। তবে মেলার শেষ শিশু প্রহরে প্রত্যাশার সেই কোলাহল যেন কিছুটা ফিকে। শুক্রবার সকাল থেকে শিশু কিশোরদের উপস্থিতি দেখা গেলেও অনেক স্টলে ছিল অপেক্ষার দীর্ঘশ্বাস। রঙিন গল্পের বই, ছড়ার বই, কমিক্স কিংবা বিজ্ঞান কল্পকাহিনী, শিশুদের জন্য সাজানো অসংখ্য বই। তবু বিক্রেতারা বলছেন, এবারের শেষ শিশু প্রহরে বিক্রি আশানুরূপ হয়নি। মেলার শেষ সময়ে এসে বিক্রির আশায় থাকলেও সেই প্রত্যাশা অনেকটাই অপূর্ণ রয়ে গেছে। লসের উপর লস হবে এটা, মানে আমরা যে এইটা তৈরি করছি আমাদের ঘরটা, এইটার খরচটাই উঠবে না। তবে বিক্রি কম হলেও শিশুদের উচ্ছ্বাসে কমতি নেই। বায়োস্কোপ আর পাপেট শোতে মুগ্ধতায় হারিয়ে যাচ্ছে তারা। কেউ নতুন গল্পের বই খুঁজছে, আবার কেউ কেউ বই হাতে পেয়েই ডুবে যাচ্ছে রঙিন ছবির পাতায়। আমার আব্বু এবং আমার মামামের সাথে এই বইমেলায় এসেছি। বইমেলায় আসতে অনেক ভালো লাগে, নতুন নতুন বই পড়তেও ভালো লাগে। আমার রূপকথার বই পড়তে ভালো লাগে, ভৌতিক গল্প পড়তে ভালো লাগে। শিশুদের এই আনন্দের সঙ্গী হতে পেরে খুশি অভিভাবকরাও। ডিজিটাল সময়ের ভিড়ে সন্তানদের বইয়ের জগতে টেনে আনতে তারা ছুটে এসেছেন মেলার শিশু কর্নারে। বাচ্চাকে নিয়ে আসলাম, আমি প্রতিদিনই চেষ্টা করি ওকে ঘুমাতে যাওয়ার আগে যে বাবা তুমি একটু একটা মজার বই পড়ো। স্কুলের যে বই, পাঠ্য বই, ওর মধ্যেই আটকে গেছি। কিন্তু তবে আমার মনে হয় এখনকার গার্ডিয়ানরা অনেক সচেতন, ওরা বই দেয় বাচ্চাদেরকে। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলেছে বিনোদনের ধরনও। তবুও বইয়ের গন্ধ, কাগজের স্পর্শ আর গল্পের টানে প্রজন্মের পর প্রজন্মকে এখনো ডেকে যায় অমর একুশে বইমেলা। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।